পুরাতন মালদা পৌরসভা তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো। 400 বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলেছেন। পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে। তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তীর বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো। আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গাপুজোর সময় নয়, সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে। তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠানও চক্ষুদান করা হয় না। কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকে না দেবীর সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ইতিমধ্যে আসন্ন পুজোকে ঘিরে তোড়জোড় শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা। সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে। আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গেছে। তবে এই পুজোর নিয়মকানুন আলাদা। প্রতিদিন এই পুজো সকাল 10টা থেকে 11টার মধ্যে হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। তবে এই পুজোয় অন্নভোগ হয় না। মায়ের সামনে লুচি, হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয়। এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন। এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় 400 বছর পুজো হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে কোন একটাতে মানে মহারাজা ছিলেন। মহারাজা ছিলেন, এই যে পুকুর আছে না, এই পুকুর থেকে মানে এই গোটা এলাকা সব পুকুর ছিল। এই ঘর বাড়ি ছিল না, এই ঘর বাড়ি ওরা পর হয়েছে। কিন্তু এই সিংহবাহিনী এইখান থেকে উঠেছে। এইখান থেকে উঠে সব ভেসে এসেছিল, মহারাজা ভেসে এসেছিল। এই যে ঘরটা দেখছে, এই ঘরটে মানে লাগাইছিল, শিকড়ের সঙ্গে লাগাইছিল মা ভগবতী। হ্যাঁ, যেমন লাগাইছিল তখন ওই খবর হলো, রাজা মহারাজ যখন আসে হাতি নিয়ে, তখন মানে এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাত্রে স্বপ্ন হলো, তুই যাইস না, আমি ওখানে আছি, আর যদি তুই ঘরটাকে উঠাবি তা তোর ছেলে মরবি, তুই ঘরটাকে আনবি না, আমি ওখানে থাকবো। এই বলে যখন হাতি নিয়ে এসছে এই ঘরটাকে উঠিয়েছে, তখন ওই হড়বড় হয়ে মানে ঢুকে গেল ভিতরে, ঢুকে গেল, মা ভগবতী বেরিয়ে গেল। এই ভগবতী এখানে থাকতো। এখানকার যে বাসিন্দা, এই ছিল রাজপুরোহিত, ওদের মায়ের পূজা করতো আর কি, ওই মহারাজা। তখন ও তারপরে কি করলো, তখন ওই পুরোহিত, এই পুরোহিত এখানকার বাসিন্দা, ও বললো তাহলে আপনি তো আমার পুরোহিত, তাহলে মা যখন যাবে না তাহলে আপনি মানে পুজো করবেন। আর এই গোটাটা এই যে মিউনিসিপ্যালিটি অফিস দেখছে, একবারে এই কালীথানা পর্যন্ত, ওই যে আসলে ব্রিজ পার হয়ে রাস্তাতে, ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সিংহবাহিনী। আচ্ছা, হ্যাঁ, সিংহবাহিনী হওয়ার পরে পুকুরটা থেকে গেছে। ওগুলা তো মিউনিসিপ্যালিটি আজকাল কিসের মূর্তি আছে এটা? এটা অষ্টধাতু। অষ্টধাতু। আর নিত্য পূজা হয় আপনার ওই ধোয়া চাল, একপা চাল, আর কলা, সন্দেশ, ফলমূল দেওয়া হয়, এই ভোগ হয় নিত্য পূজা। আর সন্ধ্যাবেলা কিছু মানে ইয়ে হয় না, ধূপ প্রদীপ একটু পড়ে, বেশ। এই হলো মার মানে কাজ। আর ভগবতী পূজার সময় 15 দিন যেমনি অনুষ্ঠান হয়ে পুজো হচ্ছে, সেরকম এখানে অনুষ্ঠান হয়ে পুজোটা হয়। আচ্ছা, বলছি যে পুজোর সময় বিশেষ এখানে সিংহবাহিনীতে দুর্গাপূজা হয়, খুব অনুষ্ঠান করে হয়, সবাই খুব ভালোই মজা করে, আনন্দ করে। কত বছরের পুরনো এই পুজোটা? হয়ে গেল বেশ বহু বছরের পুরনো এটা। আচ্ছা, আমার বিয়ে হয় তো 27 বছর হয়ে গেল, তার আগে আমি এসে। কত বছর ধরে দেখছেন আপনি? আমার তো বিয়ে হয়ে গেল 27 বছর। আচ্ছা। হ্যাঁ।